ইন্নাল হামদুলিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আমার আল্লাহ তাআলার শাহী দরবারে, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে আশরাফুল মাখলুকাত হিসেবে উম্মতি মুহাম্মাদি হিসাবে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবাসে, ছাঁটাই করে বাছাই করে তার কিছু মনোনীত বান্দাদেরকে ইসলামিক ক্লাস তথা তদবির শিক্ষা কোর্সে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। সেই রব্বুল আলামিনের শাহী দরবারে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত, যার কথা না বললেই নয়, যাকে সৃষ্টি না করলে তামাম জাহানের আকাশ বাতাস পাহাড় পর্বত নদী নালা গাছপালা কোনো কিছুই আল্লাহ পাক সৃষ্টি করতেন না। সেই নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, নবীদের সর্দার, শাফাআতে নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হযরতগণ, আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমি ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে মানে পেশাল পাড়তে অবস্থা কাহিল, বুঝছেন। জিনের চিকিৎসা দিতে গেলে পরে মানে অবস্থা খারাপ হয়ে যায়। এখন সারাটা দিন মনে করেন, যদি ওই সারাটা দিন মনে করেন ফু পাড়ার তালা থাকলে তার শরীর কেমনে চলে বলেন। ফু আর কথা বলা আর তা মনে করেন যে ওর সাথে পাল্লা দেওয়া, এই হলো কাজ আমার। জি জি, তো যাই হোক আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যে রুগীগুলো আজকে দিয়েছিল আলহামদুলিল্লাহ আমি করছি যে রুগী, তো যাই হোক আল্লাহ পাকের হাজার শুকরিয়া আলহামদুলিল্লাহ। তো কথা না বাড়িয়ে ক্লাসে চলে যাব। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম হাজিরাত সম্পর্কে, রুগীর উপর জিন হাজির করার 13 নম্বর পদ্ধতি, না কয় নম্বর পদ্ধতি শিখেছিলাম? 13 নম্বর। আরও কিছু দিয়ে দেই, যাদের যেটা পছন্দ হয় সেটা ব্যবহার করবেন ইনশাআল্লাহ। জি, এবার লেখেন রুগীর উপর জিন হাজির করার 14 নম্বর পদ্ধতি। যেটা আপনাদের সুবিধা হয় সেটা ব্যবহার করবেন, কোনো সমস্যা নাই। লেখেন নিয়ম। রুগীকে পূর্বের নিয়মের মতো করেই বসাবেন। রুগীর শরীরটাকে অবশ্যই তাবিজ খোঁজ খুলে রাখবেন, রুগীকে ওযু করিয়ে বসিবেন। এরপর আল্লাহ পাকের কাছে নিয়ত করবেন, এটা আর বলতে হয় না। পারলে ইস্তেগফার দরুদ শরীফ পড়ে নেবেন। এরপর সূরা সোয়াদের 34 নম্বর আয়াত। জি হযরত হাত তুলেছেন, বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। জি, কয়েকজন লোক আসছেন এখানে মাদ্রাসায়, একজন রোগী আসছিলেন এই মুহূর্তে, তো ক্লাসটা ছেড়েও যেতে চাচ্ছি না, ওনারা আসছে ওরা কষ্ট করে। আপনার অনুমতি বা আপনার ফয়সালা যেটা, কালকে আসতে বলবো? এখন আপনার সমস্যা না, আমার কোনো সমস্যা নাই। আপনার রেকর্ডিং থাকবে, আপনার রেকর্ডিং আজকে হচ্ছে, সমস্যা হবে না। যদি আপনার মনে করেন যে এখনই দেখবো, তাতে কোনো সমস্যা নেই, আপনি যেতে পারেন, আমার কোনো আপত্তি নাই হযরত। আপনি দেখতে পারেন, সমস্যা নাই। আর যদি মনে করেন যে না আমি কালকে দেখবো, সেটা পারেন, তবে আজকে রেকর্ডিং হচ্ছে, আপনি চলে গেলেও সমস্যা হবে না, সেটা আপনার ইচ্ছা। আর ওনারা যদি আপনাকে যদি মেনে নেয় যে না আগামীকালকেই আসবো, তাহলে ওনাকে সেভাবে বলে দেন, সমস্যা নেই ইনশাল্লাহ। আচ্ছা, উনি চলে গেছে, ঠিক আছে। আচ্ছা, দেখছেন সূরা সোয়াদের 34 নম্বর আয়াত দিবেন। সাংঘাতিক এটা কিন্তু সাংঘাতিক একটা তদবির। কারেন্ট পিক আপ কাজ করেন। কারেন্ট পিক আপ বোঝেন? মানে সুইচের টিভি দিলে যেরকম সুইচে ক্লিক করলে যেরকম আলো জ্বলে ওঠে, ওরকম। সূরা সোয়াদের 34 নম্বর আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া লাকাদ ফাতান্না সুলাইমানা ওয়া লাকাইনা আলা কুরসিহি জাসাদান সুম্মা আনাব। হযরত আজকে একটা রোগী আসছিল, ভিডিওটা দেখছেন নাকি আপনারা?
কেউ কি দেখছেন? না উস্তাদ দেখি নাই। তো আমি ক্লাস শেষে বলতে চাচ্ছি যে উস্তাদ জি আপনার এই রোগী দেখার কিছু ভিডিও দিলে আমরা সেটা দেখি। ভিডিওটা ভালো করে করতে পারিনি, ভিডিও আসলে অনেক সময় করা যায় না, রুগীর হাজব্যান্ড আপত্তি করলে একটু, তারপরে একটু করেছি ভিডিও, পরিপূর্ণভাবে করা হয় না। তো তারপরেও একটু সিরি চিকিৎসা তো, মানে এই রুগীটা কেবল বিবাহ হয়েছে, মেয়েটার একেবারে প্যারালাইজড বানা ফেলছে। হ্যাঁ, হাত পা টুংরা পড়া, দাঁড়াতে তো পারে না, বসে থাকতে পারে না। হ্যাঁ, একবার অবস্থা ভয়াবহ। তাই নিয়ে আসলো, নিয়ে আসার পরে বেচারা তো হাজির। তারপরে মানে তেরামো কথা টথা বললো, তো যে শাস্তি দিছি তখন তার শাস্তি ইয়ের গায়ে লাগতেছে, রুগীর গায়ে লাগতেছে, আমার কিচ্ছু হবে না। কারণ কিছু হবে কি না হয় তুমি কিছুক্ষণের মধ্যে বুঝতে পারবা। তাহলে আমাদের 3টাকে বন্দি করে দিছি আর কি। তো বলছে আমার সন্তানকে মারছে, ওকে মারি ফেলবো আমি। তোরা বোকা, তোরা কি মারতে পারিস? আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতা নড়ে না। তোরা কেমনে, তুই ওকে কেমনে মারবি? তোদের কোনো ক্ষমতা আছে? তো মার তো দেখি কীরকম পারিস। তো যাই হোক, আল্লাহর রহমতে পরে বন্দি করে দিয়েছি আর কি, 3টাকে বন্দি করে দিয়েছি। তো রুগী একেবারে মুমূর্ষু অবস্থা হয়ে আসছিল। আলহামদুলিল্লাহ যাওয়ার সময় একটু চিকিৎসাটা দিতে আমার টাইম লাগছে, যাওয়ার সময় হাসি মুখে চলে গেছে, হাঁটতে হাঁটতে। বুঝতে পারছেন? একেবারে প্যারালাইজড হয়ে গেছিল বলা চলে। আলহামদুলিল্লাহ। তো আপনাদের দোয়া, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি। ঠিক আছে, লিখে নেন। তাহলে প্রথমে যদি হাজির হয় আলহামদুলিল্লাহ, হাজির না হলে ডান কানটা বাম কানে পড়বেন, বাম কানটা ডান কানে পড়বেন, উল্টা পাল্টা করে পড়তে থাকবেন, আলহামদুলিল্লাহ হাজির হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, এবার লেখেন 14 নম্বর পদ্ধতি। উস্তাদ জি ওই যে অনেক সময় যে জাদু না ও হ্যাঁ 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 হ্যাঁ, একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন, আমার মনেই নাই, দেখেন ভালো একটা কথা মনে করে দিয়েছেন। মিউট করে দেন। মিউট করে দেন। যে সমস্ত জিন হাজির হয় না, বুঝতে পারছেন? যে সমস্ত জিন হাজির হয় না অথবা হতে চায় না, অথবা তান্ত্রিক টাইপের জিন, অথবা জাদুকর টাইপের শক্তিশালী জিন, বুঝতে পারছেন? এগুলো সহজে কেউ, কোনো কবিরাজ, তান্ত্রিক হাজির করতে পারে না। তো লেখেন জাদুকর শক্তিশালী জিনকে হাজির করার আমল বা তদবির।